দূর থেকে দেখলেই সর্ষে ফুল, সব ভরাট, সব পূর্ণ, আর কাছে এলেই সব খালি। যে এরকম এখনকার সংসারে দেখা যায়, তা সে ঘরের মতো ভেঙে যায় এই সংসারগুলি। দেখা যাক আজকের পর্বটি। এই সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়েছে, তবুও কি জানি সিরিয়ালগুলো যেন মানুষেরই চেহারাকে তুলে ধরে। আজকের পর্বটিতে দেখুন, এই যে ফদুরিমার কাছে এসে তারা যখন বলে যে আমরা পিপাসার বাড়ি থেকে এসেছি, তখন ফদুরিমা বলে তোমাদের কিসের দরকার, আর তোমরা কেনই বা এসেছো। প্রথমে যদিও বিপাশাকে চিনতে অস্বীকার করে, তারপরে বলে হ্যাঁ চিনি। তো তারপরে যখন বলে আপনি জানেন যে আপনি অন্যের সংসারে ঢুকে অন্যের সংসারটা ভেঙে দিচ্ছেন, বললো কেন, আমি অন্যের সংসার ভাঙতে যাবো কেন, আমার স্বামী চন্দন সেন আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি। আর যদিও বা তার আগে আমি জানতাম না যে চন্দন বিবাহিত, তাছাড়া আমাদের একটা মেয়েও আছে। আর সত্যি কথা বলতে কি, চন্দন তো প্রথম থেকেই ওইখানে সুখী নয়, কারণ ওর একটা বাচ্চা হয়নি, আর সেই জন্যেই তো ও এসেছে আমার কাছে। তখন ফিমুলরা ঘুরিয়ে জিজ্ঞাসা করে শুধু কি বাচ্চার জন্যই আপনাকে ভালোবাসে, বলে না না, আমাদের সম্পর্কও খুব সুস্থ, আর কিছুদিন পরেই ও পিপাসাকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসবে, এই কথাও বলেছে। ফিমুলরা বলে সেটা কি খুব সহজ হবে বলে মনে হচ্ছে, এত তাড়াতাড়ি ডিভোর্স চাইলেই ডিভোর্স পেয়ে যাওয়া যায়, আর ডিভোর্সটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরাই করব। আর তাছাড়া তুমি জেনে শুনে এই সম্পর্কে ঢুকেছো কেন, যখন জানতে পারলে যে চন্দন একটা বিবাহিত ছেলে, তখন তুমি কেন সেখান থেকে সরে আসলে না। তখন মেয়েটি বলে যে আমার তখন একটা বাচ্চা হয়ে গিয়েছে, আমি কিভাবে বাচ্চাটাকে ছেড়ে ওই সংসারটাকে ছেড়ে দেবো, আর তাছাড়া আমি তো কোনো রোজগারও করি না, আমি কিভাবে ওই মেয়েটাকে নিয়ে একা মানুষ করবো, আমার বাপের বাড়ির সাথেও সম্পর্ক নেই। কিন্তু ফিমুলরা বলে তোমাদের সম্পর্ক অবৈধ, আর এই অবৈধ সম্পর্ক কোনোভাবেই টিকবে না, আর যাতে না টেকে আমরা তার ব্যবস্থাই করছি। তখনও সেই মেয়েটিও চ্যালেঞ্জ দেয় যে তাহলে তোমাদের সাথে আমাদের কোর্টেই দেখা হবে, আর এই বলেই তারা সেখান থেকে বেরিয়ে চলে আসেন। এইদিকে তারা এসে ফিপাসাদির বাড়িতে আসে। ফিপাসাদি তখন বলে কী রে তোরা কেনাকাটা করতে গেলি, কই তোদের হাতে ব্যাগপত্র, বললো না গো তোমার না নিয়ে গেছি তো সেই জন্যই কিনে নিয়ে চলে এসেছি, আবার একদিন যাব। তখন এদের কথাবার্তা শুনে ফিপাসার সন্দেহ হয়, বলে কি লুকোচ্ছিস বলতো তোরা আমার কাছ থেকে। আর এইদিকে এইসব কথাবার্তার মধ্যেই চন্দন সেন এসে হাজির হয়। তো সে এসেই ফিপাসা খায়নি বলে এমন আদিক্ষেতা করতে থাকে যে তুমি খাওনি, তুমি না খেলে আমিও খাবো না, তোমার না খেলে শরীর খারাপ করবে, তখন আমাদের কি হবে, এবং বলে যে লুচি ভাজা হচ্ছে তারপর এনে আমি তোমাকে খাইয়ে দেবো। এইরকম আদিক্ষেতা দেখে ফিমুল রাত থাকতে পারে না, রাগে বলে দেখেছিস আমার বরটা কেমন করছে আমাকে, আর ওদের সামনে কেন এইসব বা করছো। তখন ফিমুলরা সবাই বলে এটা কি সত্যি না আসলে এটা নাটক। আবারও যখন ফিপাসা তার বরকে নিয়ে ভালো মন্দ কথা বলতে থাকে যে দেখেছিস কালকে তোরা বলছিলি না এই হচ্ছে একজন লোক যার জন্য আমি কোথাও একদণ্ড স্থির থাকতে পারি না, আমার মনে হয় ও কি করছে ও কি খাচ্ছে, আর দেখ কেমন করছে। তখন এরকম যখন কথা বলে ফিমুল তখন বলে চুপ করো না ফিপাসাদি, আর শুনতে ভালো লাগছে না, তুমি কি যাচাই করে দেখেছো এটা সত্যি না মিথ্যে। চন্দন সেন বলে যে আমার একটা মাত্র বউ, তাকে একটু যত্নার্থী করবো না। তখন ফিমুলটা বলে ঠিক তো, একটাই বউ তো। এরকম কথা শুনে প্রথমে একটু খটকা লাগে, তারপরেই কথোপকথনে ফিপাসা, ফিরসা এবং ফুচরিতা তিনজনের সাথে লাগাতার তর্ক চলতে থাকে, এবং শেষে যত রেগে যায় ফিপাসা বলে তুমি এত রেগে যাচ্ছ কেন, ওরা তো তোমার শালির মতো একটু ইয়ার্কি করছে। কিন্তু ফন্দনের ব্যাপারটা খুবই গায়ে লাগে, কারণ সত্যি কথাগুলো সামনে বেরিয়ে এলে তো খুবই খারাপ লাগে। আর এরকম ফিমুলকে বলে তোমরা কিন্তু আমার সাথে এরকম ইয়ার্কি করবে, তোমরা তো আগে করতে না, কেন তোমরা আমার সাথে এরকম ইয়ার্কি করছো। তখন ফিমুল বলে তোমার সত্যিটা কি আমরা জানি, সেটা কি বলবো, বলে হ্যাঁ তোমরা কি সত্যি জানো সেটা আমাকে বলবে বলছো। আসল সত্যি প্রকাশের ভয়ে ফন্দন সেনের চোখ মুখের অবস্থা তখন পাল্টে যায়। এইদিকে ফিপাসাকে বলে তুমি একবার যাচাই করে নিজে দেখো যে ব্যাপারটা সত্যি কি না, আমরা তোমাকে ভালো উপদেশ দিচ্ছি। আর ফিপাসার মুখটাও একটু শুকিয়ে যায়, আর সেইভাবেই শেষ হয় সেই দিনটি। পরের দিনে থাকে ফুতুলের গায়ে হলুদ, ফুতুলের দিকে গায়ে হলুদের ঠিক হয়ে যায়, ফুতুলের শ্বশুরবাড়ির লোক আসে এবং ফুতুলের বড় যাই আসে হলুদের বাটি নিয়ে। তারপর সেখানে একটু হই হল্লা হয় এবং কাটাছেঁড়াও হয় একটু ফিমুলকে নিয়ে, যে কেন সেই মেয়ে এখানে আছে, তার কিসের স্বার্থ সেখানে থাকার জন্য। তারপরে গায়ে হলুদ কে কে দেবে, কে সধবা, কে বিধবা, কে ডিভোর্সি, এইসব নিয়ে চলতে থাকে। ইতিমধ্যেই সেখানে নাচ গান শুরু হয়, বেশ ভালোই লাগে, সবাই জমজমাট আনন্দ করতে থাকে। ফিমুলও খুব আনন্দ করে এবং পুতুল দিয়েও খুব আনন্দ করতে থাকে। তারপরেই কি হয়, ফরাক যায় মিষ্টির জন্য মিষ্টি কিনতে, এবং সেখানে পাড়ার একজনকে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে ফরাকের একটা অ্যাক্সিডেন্ট হয়, খুব সিরিয়াস গুরুতর অবস্থা। সেই বন্ধুটি তখন ফিমুলের ফোন নাম্বারে ফোন করে। ফিমুল বলে সে কী কথা, কি হয়েছে। তখন এসে নিচে বন্ধুদেরকে বলে, বন্ধুরা বলে ঠিক আছে আমরাও তোর সাথে যাচ্ছি, এই অবস্থায় তোর একার মাথার ঠিক থাকবে না, আর তাছাড়া ফরাক তো আমাদেরও একজন। এর মধ্যেই ফিমুলরা চারজনে নিজেদের মধ্যে আলোচনা করে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। বলে বেশি লোক জানাজানি হলে যদি ফুতুলদির বিয়েতে কোনো বিঘ্ন ঘটে, সেই জন্যেই তারা বেশি কাউকে জানায় না, এবং তারা চারজনেই বেরিয়ে যায় সেখান থেকে। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।